আসতে পথে মানে কোনো একটা ঝামেলা পড়ছে, ওই আসতে পারে নাই। ওইটা কেমন লোক হইল? উসিকে মাকানে দিদি বহু দেখে পাচ্ছি, নতুনই শিখা আসার মতো দেখা যাচ্ছে, বেঁকে ডেকে ডেকে। এটা কি নিজে আবিষ্কার করতা? না, আমি নিজেও জানি না। আমি একটা কাজী সঙ্গে নিয়ে আসি। কাজী কাজী দিয়ে কি হবে? না, আমি ওই কথাবার্তা করে গেলে সেদিন বিয়া করে বউটা বাসায় নিয়ে আসলাম। মিডল ইস্টের জন্য পাত্র পাওয়া যায়, কিন্তু ওই আফ্রিকার নাম শুনে সবাই দৌড়ে পড়ায় যায়। আপনি রোশনি ম্যাডামকে বলে ফেলুন যে আপনি ভালোবাসেন। হোয়াট? বিয়ে করে ফেলুন। আসেন 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 স্যার। আসেন আসেন আসেন, ভাইজান, আমরা কিন্তু একসাথে বসে। আচ্ছা, খুব ভালো কাজ করছেন। আপনারা রেডি তো? হ্যাঁ, ভাইজানকে ভালো করে বুঝে নিয়ে আসি। আচ্ছা, আজকে কিন্তু কোনো উল্টোপাল্টা করবেন না কিছু। হ্যাঁ, আজকে যে ক্যান্ডিডেট মানে যে পাত্রী, সে কিন্তু খুব শেয়ার জিনিস। কি বললো বুঝেছেন তো? হ্যাঁ, বুঝেছেন? ইসি ওয়াগো লোকো ওকো তুইয়া না, তুইয়া না। উনি বুঝতে পারছেন। ও কাছে কি মেয়েকে থাকো, ঠিক আছে। আপনারা এক কাজ করেন, আপনারা ইন্টারভিউ রুমে যায় বসেন, পাত্রী আসতেছে। হ্যাঁ, উনি এখন আসেন নাই। আরে আসতেছে, চলে আসতেছে। কিছুক্ষণ আগে রশ্মি ম্যাডামের সাথে কথা হয়েছে, অন দ্য ওয়ে, ঠিক আছে। ঠিক আছে, আমি কোথায় আপনারা কি বলেন? দেখেন ভাইজান, ওই সেদিনের মতো যেন মিস না হয়। আর যদি মিস হয় তাহলে কিন্তু এই ভাইজান মানে উনি আপনারা সবাই গ্রাম হয়ে যাবে। তাই তো? সব ঠিক আছে, কোনো চিন্তা করেন না। আপনারা এবার আপনাদের মতো করে কাজ করেন, ঠিক আছে। আপনারা ইন্টারভিউ রুমে যায় বসেন। এই রুমে ওদেরকে জানাচ্ছে তো। স্যার ওই কিন্তু চা খান। ও হ্যাঁ, উনি তো আবার কলা খান, তাই না? না না না, কাজে রাখবেন আপনি, কলাটাও ঠিক হবে। সেটাই, কাজের ক্ষেত্রে ওই কলা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যান, চিন্তা করেন না। আচ্ছা আসেন আসেন। আচ্ছা, এটা কি হলো? ম্যাচ মেকিং হয়ে গেল। না, তাই বলে সোজা সরাসরি কাজে অফিস চলে যাবে না? আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলে যাবে? ক্রেজি বেবি, মানে সে ভাবছিল যদি এটা হাতছাড়া হচ্ছে তখন কি? ধন্য ধন্য কোন বালা। আচ্ছা শুনুন, ন্যান্সি ম্যাডাম ফোন দিয়েছিল, ওনার সঙ্গে আমার কথা হচ্ছে। উনি ওই প্রফেসর সাহেবের সঙ্গে বসতে রাজি হয়েছেন। তো আমার মনে হয় যে আপনি একটু প্রফেসর সাহেবের সাথে কথা বলে ওনাদের দুজনের বসার ব্যবস্থা করে দিন, দুজনের একটা হিল্লে হয়ে যায়। আসলে অনেক দিন ধরে কেসটা চলে আছে, একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, তাড়াতাড়ি কথা বলে আপনি ওদের ব্যবস্থাটা করে দিন। ও, আর ওই যে সিনহা ফোন করেছিলেন, মানে আপনার মিলি তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, কথা বলে এসেছে। আমার মিলি মানে? আপনার কিন্তু খোঁচা দিয়ে কথা বলার অভ্যেসটা এখনো যায়নি। না মানে একসময় তো সে আপনারই ছিল। যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে তো আজকে আমার জায়গায় সে। আপনার জায়গায় সে থাকবে কেন? আপনি আপনার জায়গায় আছেন, তার জায়গায় সে আছে। যাদের জায়গা আলাদা। রাইট, 100% রাইট। আচ্ছা, আপনার বন্ধু কি বললো সেটা বলুন। আপনি কি মাইন্ড করবেন? কেন মাইন্ড করবো কেন? না, এই যে মানে মিলি ম্যাডামকে নিয়ে একটু খুনসুটি করে ফেললাম। আরে ধুর, এগুলো হচ্ছে মেলি ব্যাপার। মেলি ব্যাপার নিয়ে আমি মাইন্ড করবো? আমি কত বোকা নাকি? নো, নেভার। আমরা কাজের কথায় আসি। ওকে, তো সিনহা যেটা বললো যে তার ম্যাডামকে মোটামুটি পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে বিয়ে করবে? আরে না, উনি বলছেন যে ম্যাডামকে তার পছন্দ হয়েছে, মানে যদি আমি প্রপার বিন করে থাকি তাহলে উনি ওনার অফিসে একটা কাজ করতে পারেন। আপনি রিয়েলি মিন করছেন না? করছি তো, আর করছি বলেই তো আসলে মানে আমরা পাঠাচ্ছি তার কাছে। সে আসলে জানতে চাইছে এখন স্যালারি কত নেবে মান্থলি। তো সেটা তো সে ওদের কাছ থেকে জেনে নিতেই পারে। সে চাইছে যে আপনি তার কাছে ফোন করে ব্যাপারটা জেনে নিন। আর মানে আমি বললে সিনহাকে আমি ব্যাপারটা বলে দিতে পারি, এই ভয়ে সে আসলে যাচ্ছে না আমি বলি। তো এটা কেমন কথা হলো? সেটাই, ব্যাপারটা কেমন যেন। রায়হান, ওই যে লুবনা, ও ইদানিং খুব ঘন ঘন আপনার রুমে আসছে, মানে আপনি কি তাকে অনেক বেশি কাজের প্রেশার দিয়ে ফেলেছেন? না না, এমনিতেই হুটহাট চলে আসছে, কি যেন বলতে চাইছে। কি বলছে? বলছে যে আচ্ছা বাদ তো লিভ ইট। না না, আপনি আমাকে বলতে পারেন, কারণ ও আমাকে ইদানিং নানান রকম কথা বলছে। আপনাকে কি বলছে? আমার তো মনে হয় যে আপনাকে যা বলছে আমাকে তাই বলছে। ও
তার মানে শর্ত তুলে নিয়ে আমরা না না তা কি করে হয়? আমারও তো একই কথা, তা কি করে সম্ভব? উকিলের কাছে আমাদের সাইন করার দলিল আছে। উই আর কমিটেড। সেই নট টু লাভ, ম্যারি ইচ আদার। আচ্ছা, ওই যে উকিল, তার কাছে তো কখনো যাওয়া হয়নি। ও হ্যাঁ, কোথায় আছে ভদ্রলোক? কতদিন তার খোঁজখবর নেওয়া হয় না। যাবেন নাকি? হ্যাঁ, যাওয়া যায়, পরের দিন তার খোঁজখবর নেওয়া হয় না, তো একটু দেখা করে আসি। ওকে, ফিলিং হাংরি। লাঞ্চ টাইম হয়ে গেছে, বলবো খাবার দিতে? শিওর। এই বিষয়টা যদি আপনি ও ভালো কথা, প্রফেসর সাহেব ফোন দিয়েছিল, বললো যে ম্যাডামের সঙ্গে আপনার পার্টির কোনো কথাবার্তা হয়েছে কিনা। লাস্ট উইকে আমি ফোন দিয়েছিলাম, সেভাবে কথা হয়নি। আসলে উনি একবার অফিসে আসতে চাইছেন, আমি ছিলাম বিজি, তাই আমি ডেলিভার করতে পারিনি। বলবো নাকি আজকাল দুপুরের মধ্যে আসতে? আপনার কি মনে হয় এই ম্যাচ ফিটটা হবে? অসুবিধা ছিল না, তবে আমার মনে হয় কি জানেন, একটা জায়গায় এসে এগোতে চাইবে। কোন জায়গায়? কে কার ওখানে থাকবে? হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন। আসলে আলাদা আলাদা করে দুজনেরই তো এস্টাবলিশমেন্ট আছে, প্রত্যেকেই চাইবে যে তার জায়গায় গিয়ে সে উঠুক, কারণ দুজনেই খুব আত্মমর্যাদাবোধ সম্ভব। আর যেভাবেই হোক এই ম্যাচ মেকিংটা কিন্তু করিয়ে দিতেই হবে। এই ভদ্রমহিলা মনে মনে অনেক দূর প্ল্যান করে ফেলেছে। সেটা কিরকম? আরে শুধু আপনাকে চয়েস করে ফেলেছি। মানে আমি এটা মাঝে মাঝে সন্দেহ করছিলাম, কিন্তু মানে আপনি বলেন এটা কি সম্ভব? কোথায় উনি কোথায় আমি? আরে আমাদের এই যে নো ম্যারেজ আর নো প্রেম যে কন্ডিশনটা, এটা যদি না থাকতো আপনি আপনাকে প্রপোজ করে দিতো সিরিয়াসলি। একদম ঠিক বলেছেন, এই শর্তটা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আমাদেরকে মানে বলেন আপনাকে? ওই যে আপনার এক্স, সে তো এখনো আপনার পেছনে লেগে আছে। ও, আপনার ওই কলেজমেট, পাগল কলেজমেট, সে কি আপনার পিছ ছেড়েছে? আরে কার কথা বলছেন আপনি? একটা পাগল তো, যে কয় বছর কলেজে ছিল, মানে 4-5 বছর, সে প্রত্যেক বছর 4টা-5টা করে মেয়ের সাথে প্রেম করতো একসাথে। এবং মেয়েরাও কি করতে বলেন? সুযোগের সদ্ব্যবহার, ইচ্ছা মতো ফসাতো। এখন কি হচ্ছে, প্রত্যেকটা মেয়ে যে যার মতো করে লাইফে মুভ অন করেছে, কিন্তু এই ছেলেটার কোনো গতি হলো না, সে কাউকে খুঁজে পায়নি। হ্যাঁ, এখন তো সে আপনাকে খুঁজে পেয়েছে। পারলে সে আমাকে আজকেই বিয়ের প্রস্তাব দেয়। ও ভালো কথা, শোনেন না, আপনার ওই যে মিলি, সরি মানে মিলি, সে সিনেমার মধ্যে জয়েন করেছে। হ্যাঁ, আমাকে ফোন করে জানিয়েছে। বেতন পছন্দ হয়েছে? আমি কিন্তু সিনহাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম যেন অ্যাটলিস্ট ফার্স্টে এই অ্যামাউন্টটা দিয়ে স্টার্ট করে। আপনার রিকোয়েস্ট কি সে ফেলতে পারবে? ওই বেতনই ধরেছে। কাজ কেমন লাগছে কিছু বলেছে? কেবল তো জয়েন করলো, কয়েকটা দিন যাক। ও হ্যাঁ, ভালো কথা, আপনি ওখানে কিন্তু কিছু একটা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমি দুজনেই বেঁচে যাই। আচ্ছা, লাঞ্চ করে ফেলি প্লিজ, কাজ পরে করি প্লিজ। কি হয়েছে এপি? শরীর খারাপ লাগছে? না আপু, শরীর ভালো, মনটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। মনের কি হলো? আমার মনে হয় না এই চাকরিটা আমি আর বেশি দিন করতে পারবো না। কেন কেন? বাসায় কয়েকদিন ধরে কি যে শুরু হয়েছে না, কি আর বলবো। কি শুরু করেছে? বিয়ের জন্য পাত্র দেখছে? গার্জিয়ানরা তো মেয়েরা বড় হলে তাই করে, তা পাত্র কি করে? কি যে বলো না, কতগুলো পাগলের পাল্লা পড়েছে বুঝছো। কি করবো কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। তোমার মতামত জানিয়েছো? শোনো, ছেলে যদি ভালো হয় তাহলে বিয়েতে মত দিয়ে দেওয়াই ভালো। আফটার অল একদিন না একদিন তোমাকে বিয়ে তো করতেই হবে, তাই না? তুমি যে কি সব বলছো না, আমি চাকরি করছি, আমি এখন বিয়ে করলে চাকরিটা হারাই ফেলবো। আগে বিয়েটা করো, তারপর দেখা যাক তোমার চাকরি চাই কিনা। আশ্চর্য, আপু তুমি কি বলছো? আমি যদি বিয়ে করে ফেলি আমি চাকরিটা হারাই ফেলবো, এটাই অফিসের রুল। এখন থেকে এই রুল আর চলবে না। কিভাবে? জাস্ট ওয়েট এন্ড সি। ইটি, গো হেড। লুবনা আপু, সিচুয়েশনটা আসলে তেমন না। আমি যে কি করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। আচ্ছা, হেয়ালি না করে কিছু বলো, বলে ফেলো। লিভ ইট, আমার প্রবলেম, লেট মি হ্যান্ডেল ইট ইন মাই ওয়ে। যাই হোক,
যদি কখনো আমি অফিসে না আসি তোমরা অবাক হও না। হ্যাঁ, আমি আজকে একটু আগে বের হব। আমি হাতের সব কাজ সেরে রেখেছি। আর ওই যে বয়স্ক মামার জন্য কয়েকটা প্রোফাইল আর কয়েকটা ছবি আমি রেডি করে রেখেছি। এটা ইয়াস, এটার ভিতরেই আছে। আপু তুমি এটা প্রিন্ট দিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে। লুবনা, মামার ব্যাপারটা তাড়াতাড়ি দেখতে হবে। হ্যাঁ দেখছি, গতকাল ফোন দিয়েছিল, আমি বলেছি যে আগামী সপ্তাহে একটা ইন্টারভিউ ব্যবস্থা করা যেতে পারে। গুড। আচ্ছা আপু আমি আসি। আচ্ছা এটার কি হয়েছে? আর ওর কথা ভাববো, কতদিন পর পর এরকম একটা ঝামেলায় পড়ে, আমাদের যে কতবার হ্যান্ডেল করতে হয়েছে। দেখবি দুদিন পরে সব ঠিক হয়ে যাবে, অফিসে ঠিক মতো আসবে। নতুন মানে ও কি বারবার এরকম ঝামেলা পড়ে? পড়েছিল, আর জানতে চাইনি আসলে পার্সোনাল বিষয় তো, লিভ ইট। ওকে।